খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। 2020 সালের পর আবার 2024 সালে আন্দোলনে পথ নেমেছেন কৃষকরা। এবারেও তাদের দাবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি। এছাড়াও আরও দাবি তো রয়েছেই। দিল্লি চলো অভিযানে ডাক দিয়েছেন কৃষকরা। এদিকে অশান্তি রুখতে কৃষকদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে কেন্দ্রীয় সরকার। রবিবার চতুর্থ দফায় কৃষকদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্র। সূত্রের খবর, এমএসপি নিয়ে কেন্দ্র একটি প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবনা পড়া ও তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনার জন্য কিছু সময় চেয়েছে কৃষকরা। আপাতত দিল্লি চলো অভিযান স্থগিত রাখা হবে বলেই জানানো হয়েছে। পাঞ্জাব হরিয়ানা সীমান্তে ট্রাক্টর নিয়ে বসে রয়েছেন হাজার হাজার কৃষক। রবিবার আন্দোলনকারী কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, কৃষি প্রতিমন্ত্রী অর্জুন মুন্ডা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। কৃষকদের পক্ষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানও উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাত 8:15 থেকে শুরু হয় বৈঠক, চলে সোমবার রাত 1টা অবধি। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, কেন্দ্রের তরফে 5 বছরের জন্য সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে ডাল, ভুট্টা ও তুলা ফসল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। মুগ, মসুর ও উড়দ ডাল বা অরড় ডাল উৎপাদনকারী কৃষকদের সঙ্গে ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার মতো সরকারি সংস্থাগুলি চুক্তি করবে। 5 বছরের জন্য ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এই ফসল কেনা হবে। কত পরিমাণ ফসল কেনা হবে তার কোনো উর্ধ্বসীমা ধার্য করা হয়নি। এই ফসল কেনাবেচার জন্য আলাদা একটি পোর্টাল তৈরি করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তে পাঞ্জাবের কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন বলেই জানানো হয়েছে। ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়ানো ও চাষের জমি যাতে উর্বর থাকে তার উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের ঋণে ছাড় সহ অন্যান্য দাবিগুলো নিয়ে এখনও কিন্তু আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। কৃষকদের তরফে প্রতিনিধি সরওয়াল সিং পান্ডে জানিয়েছেন, আগামী 19 ও 20 তারিখ কৃষকদের ফোরামে কেন্দ্রীয় এমএসপি নিয়ে প্রস্তাবনার আলোচনা করা হবে। সকলের সম্মতিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দিল্লি চলো অভিযান স্থগিত রাখা হচ্ছে। যদি সমস্যার সমাধান না হয় এবং কৃষকদের দাবি পূরণ না হয় তবে 21শে ফেব্রুয়ারি থেকে ফের অভিযান শুরু করা হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।